বিরতির পর স্বাগত। বাংলা পঞ্জিকার ক্যালেন্ডার অনুসারে প্রত্যেক বছর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। অর্থাৎ 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ওনার জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। প্রচুর উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই উৎসব পালন করা হয়েছে। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলেও বসবাসকারী বাঙালিরা এই উৎসব পালন করে থাকছেন। আজ দেখা গেছে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিজেপি প্রদেশ কার্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সহ সম্পাদক সহ অন্যান্যরা। কি বলছেন তারা আজকের এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে, শোনাবো। খুব অল্প সূচনার মধ্যে দিয়ে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা ব্যবস্থাপনা অল্প সময়ের মধ্যে করার জন্য উপস্থিত আছেন আমাদের অফিস সম্পাদক থেকে শুরু করে আমাদের বিজেপি প্রদেশের আইটি সোশ্যাল মিডিয়া ইনচার্জ এবং আমাদের প্রদেশের যুব ভাইয়েরা, জেলা স্তরের যুব ভাইয়েরা, মন্ডলের যুব ভাইয়েরা। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। আমরা বরাবরই বলে থাকি যে যুব মোর্চা মানে পার্টি উইথ ডিফারেন্স, বিজেপি মানে পার্টি উইথ ডিফারেন্স। আমরা বরাবরই রাজনীতির মধ্যে, রাজনীতির আঙিনায় থেকে আমরা অন্য একটা মাত্রায় আমাদের চিন্তাধারা বরাবরই নিয়ে যাই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যুব নেতার বক্তব্য আপনারা শুনলেন। রানা ঘোষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।